বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিহেরে মাছ। দেখুন আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে জল ঝরতে দিয়েছি। আর সবজিতে নিয়েছি টমেটো, কুমড়ো, আলু, বেগুন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, রসুন আর আদা। আপনারা যদি শুধু আলু বেগুন দিয়ে খেতে চান সেটাও খাওয়া যায়। আমি একটু সবজি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, তারপরে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজটা, তারপরে আমি দিয়ে দেব টমেটো কুচি, আর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। দেখুন আমার পেঁয়াজটা কি সুন্দর আধ ভাজা মতো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন, আদা বাটা, হলুদ, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব আমার মাছটাকে। দেখুন আমি মাছের জলটা একদম ঝরিয়ে নিয়েছি, কেননা এই মাছের থেকে ভীষণভাবে জল বেরোয়। তারপর আমি একটু নেড়ে চেড়ে মাছটাকে, এরপর আমি দিয়ে দেব আমার কাটা সবজিটা। দেখুন এই যে আমার কাটা সবজিটা দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে যতক্ষণ না পর্যন্ত মাছের জলটাও এদিকে শুকিয়ে যাবে আর আমার সবজিটাও সুন্দরভাবে ভাজা মতো হয়ে যাবে। এইভাবে আমি একটুখানি ঢেকে দেব। দেখুন আমার মাছটা সুন্দরভাবে শুকিয়ে গেছে, একদম ঝুরঝুরে মতো হয়েছে। এইবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এবার নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আমরা এক একজন এক একভাবে রান্নাটা করে খাই। আমার কাছে ধনেপাতা নেই বলে আমি ধনেপাতাটা দিতে পারলাম না উপর দিয়ে ছড়িয়ে। আপনাদের কাছে ধনেপাতা, আপনারা ধনেপাতাটা দিয়ে শেয়ার করবেন, এটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার কাছে ধনেপাতাটা নেই বলে আমি উপর দিয়ে ধনেপাতাটা ছড়াতে পারলাম না। আপনারা কিন্তু ধনেপাতা দেবেন, দিলে ধনেপাতার যে গন্ধটা দারুণ লাগে। এইভাবেই আজ আমি আপনাদের সঙ্গে নিহেরে মাছটা রান্নাটা শেয়ার করলাম।